এই বিষয়গুলো যদি আপনার দোয়ার মধ্যে থাকে ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। দোয়া বিফলে যায় না ভাই। রমাদান মাস দোয়া কবুলের মাস। রমাদান মাসে আল্লাহর কাছে আমাদের অব্যক্ত চাওয়াগুলোকে উপস্থাপন করবার, নিবেদন করবার দারুণ, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে একজন হলেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মানে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে কোনো কোনো বর্ণনায় ইফতার আগ মুহূর্তের দোয়ার কথা বলা হয়েছে। এই সময়গুলোতে আমরা দোয়া করবো। ভোর রাতে সাহরির সময় ভোর রাতে দোয়া কবুল হয়। সারা বছর আমরা অনেকে তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজানের সাহরির সময় আমরা সবাই উঠি, যার কারণে রমজানের 30 দিন চাইলে আমরা ভোর রাতের দোয়াটাকে গ্রহণ করতে পারি, এই সুযোগটাকে গ্রহণ করতে পারি। সারা বছর পারি না, তো অনেকেই, বেশিরভাগ লোকই ভোর রাতে উঠে সাহিটারি খেয়ে ফজর নামাজ পড়তে চলে আসেন। আরে ভাই, সাহারি খেলেন বুঝলাম, ফজর নামাজ পড়লেন তাও বুঝলাম, এই যে ভোর রাতটা দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ, এটা কেন আপনি মিস করবেন? এই জন্য দোয়া কবুলের এই স্কোপ গুলোকে রমজান আমরা ব্যবহার করবো। আর দোয়া কবুলের ব্যাপারটা হলো চূড়ান্ত ভাবে কবুল কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। ইমানদারের দোয়া বিফলে যায় না যদি সে দোয়ার বেসিক শর্ত পূরণ করে। বেসিক শর্ত কি? হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারীর দোয়া কবুল হয়, হারামখোরের দোয়া কবুল হয় না। হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারী যদি হন, আর কোনো অন্যায় দোয়া আল্লাহর কাছে না করেন, দোয়া কবুল নিয়ে যদি তাড়াহুড়ো না করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়ার বেসিক শর্তগুলো যদি মেনটেন করেন, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আগে যদি থেকেও থাকে হারাম, তওবা করে সেখান থেকে ফিরে আসবেন, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করলেন। 2 নম্বর, অন্যায় কিছু দোয়ার মধ্যে চাইবেন না, দোয়ার মধ্যে খারাপ কিছু চাইবেন না। আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চান, বলতে চান আল্লাহ এটা আমি পটাইতে চাই, এটা কি হবে? এটা হারাম দোয়া হবে। এটা আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবির শামিল। একটা অপকর্ম করবেন আর আল্লাহর কাছে এটা দোয়া চাচ্ছেন, মানে জঘন্য একটা বিষয়। এখন কেউ কোনো অন্যায় কাজ, হারাম কাজে দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই, বরং সেটা কারণে তার গুনাহ হতে পারে যদি সে হারাম কাজের দিকে পা বাড়ায়। এই জন্য দ্বিতীয় শর্ত হলো অন্যায় কোনো দোয়া করবেন না। 3 নম্বর শর্ত হলো দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো না করা মানে হলো আল্লাহ কই দোয়া করলাম কবুল হলো না, তো দোয়া করছি, আমার দায়িত্ব শেষ, এবার আমার কাঙ্ক্ষিত জিনিস পেলে বুঝতে হবে এর মধ্যে কল্যাণ আছে, না পেলে বুঝতে হবে এটা না পাওয়ার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ আমাকে এর চেয়ে বেটার কিছু দিবেন। অথবা কোনো কোনো ক্ষেত্রে দোয়া কবুলের আরেকটা পদ্ধতি হলো আখিরাতে আল্লাহ তাআলা দেন, অতএব আমি আল্লাহর উপরে ছেড়ে দিব, তাড়াহুড়া করবো না। আর কায়মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করবো, দোয়াতে দরুদ শরীফ থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে। এই বিষয়গুলো যদি আপনার দোয়ার মধ্যে থাকে ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। ইমানদারের দোয়া বিফলে যায় না ভাই। এই শর্তগুলো মেনটেন করে যদি আপনি দোয়া করেন, যেগুলো কোরআন হাদিস দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার দোয়া যেটা চেয়েছেন হুবহু সেটা পাবেন। এটা একটা পদ্ধতি কবুলের। আরেকটা হতে পারে যেটা চেয়েছেন সেটা পান নাই, এর চেয়ে দরকারি কিছু পেয়েছেন যেটা আপনি চান নাই। অনেক সময় দেখা যায় বাচ্চারা আমাদের কাছে একটা জিনিস চায়, ও বুঝে না এর চেয়ে দরকারি আরেকটা জিনিস আছে ওর চাওয়া দরকার, ও বুঝতেছে না। তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হিসেবে আমরা যা চাই মনে করি এটা হলে বোধহয় অনেক কিছু হবে। কত মানুষ আছে জীবনে আল্লাহ এটা হলে আমার, তুমি একটু দাও, আমার যেভাবে হোক আল্লাহ আমাকে দাও, আমি চাই। এটা পাওয়ার পরে সে বুঝে হ্যাঁ এটা চাই তো আমার ভালো হয়নি। আমরা তো ভবিষ্যৎ জানি না, এই জন্য আল্লাহর পর ছেড়ে দেওয়া। যা চাইলাম তা পাইছি, এটা একটা কবুলের মাধ্যম। কবুলের আরেকটা উপায় হলো যা চাইছি সেটা না পাই ভিন্ন কিছু পাইলাম যেটা আমি চাই না, আল্লাহ সেটা আমাকে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে দিয়েছেন। 3 নম্বর হলো যা চাইছি এটা বিনিময় দুনিয়া কিচ্ছু পাইলাম না, এটা বিনিময় কোথায় পাওয়া গেল? আখিরাত। তো সেটা পাওয়ার পরে বান্দা আরো খুশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাল্লাহ আপনার কাছে যা চাইছি তার চেয়ে বেশি পেয়েছি। এই জন্য দোয়া কবুলের জন্য শর্তগুলো মেনটেন করে রমাদানে হোক রমজানের বাইরে হোক আমরা দোয়া করে যাব, এবং দোয়া কবুলের সুধারণা আল্লাহর প্রতি রাখতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি, অতএব দোয়া কবুল হবে এই সুধারণা আল্লাহর প্রতি রেখে দোয়া করতে হবে। অনেকে মনে করেন যে আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আমি গুনাহগার, দোয়া কবুল হবে না, এরকম কথা বলা হয়েছে নাকি কোথাও? শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে যখন আল্লাহ নির্দেশে, আদমের সম্মানার্থে আল্লাহ নির্দেশে সিজদা করে নেই, বলছেন যাও তুমি বিতাড়িত, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। অথচ সেই যে শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছে, কেমন আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। তাহলে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমারটা কেন কবুল করবেন না?